জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা আছে মা? কেন নেই? না, ওটা আসল তত্ত্ব নয়, দরজাটা খুলে দিয়েছিল বলে নয়। আসল তত্ত্বটা শুনুন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায় যায়, নারদকে বলেছিল, নারদ, আমি যখন দ্বারকাপুরীতে প্রবেশ করব, বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন শ্রবণ করাবে না। প্রতিজ্ঞা করো নারদ, প্রতিজ্ঞা করেন যে বৃন্দাবনে রাধার বিরহ, দুঃখ, যন্ত্রণা কোনোদিন শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রূপিণী। সত্যভামা রূপিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জলে বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জলে বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? বলল না। সত্যভামা রূপিণী গোবিন্দের বক্ষে কান পাতল। গোবিন্দ যখন শয়নে আছে, আর বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাস সঙ্গে একটা কথা বেরিয়ে আসছে, রা ধা, রা ধা। সত্যভামা রূপিণী বলছে, রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো বলছি। দেবতাদের একটা নিয়ম ছিল, বোনেরা যখন যোগ্য হয়ে যাবে বোনেদের গায়ে স্পর্শ করবে না দেবতারা, এটা দেবতাদের নিয়ম ছিল। নারদ কি করেছে, সুভদ্রাকে দ্বার কাটিয়ে রেখে গেছে। আর এখানে নারদ কি করেছে, রাধার বিরহ কথা বলতে আরম্ভ করেছে। কেমন করে? রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় ঘরে ঘুরি দেয়। সখীরা কর্ণগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রূপিণী কেঁদে কেঁদে বলে, রাধে 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 রাধে। সত্যভামা রূপিণী কেঁদে কেঁদে বলছে, রাধে 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 রাধে। আর সেই সময় কৃষ্ণ প্রবেশ করছে। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শ্রবণ করে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে বোন সুভদ্রা থাকতে পারলো না। দুই দাদার মাঝখানে দুই দাদাকে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসে। মাঝখানে সুভদ্রা। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু, আপনাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় বিভৎস মূর্তি, আপনারা তো আগে রূপে রূপান্তরিত হবেন। মাঝখানে সুভদ্রা, বাম পাশে তুমি, ডান পাশে বলরাম। আপনি কথা দিন, যে রূপ এই রাধার বিরহ শুনে দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ, এই সমান রূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপে রূপান্তরিত হবেন, জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমি কৃষ্ণ হলাম জগন্নাথ, আর আমার ভগ্নী বোন মাঝখানে থাকবে সুভদ্রা, তার পাশেই থাকবে আমার দাদা বলরাম। মায়েরা, ভগবান যদি বলে ভক্তকে তোর কি চাই, আপনারা কি চাইবেন মা? টাকা পয়সা। ইন্দ্রদুম্নের 18টা ছেলে ছিল। কটা ছেলে ছিল মা? যার 18টা ছেলে, বর্তমান সে নির্বংশ কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো বাবা, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মরে যেত, নৌকা ডুবি হয়ে। তাই ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে জগন্নাথকে বলছে, ও জগন্নাথ, তুমি তো কৃষ্ণ, তুমি তো জগন্নাথ,
তোমাকে দর্শন করার জন্য কত ভক্ত আসে, আবার অনেক ভক্ত নৌকা ডুবে হয়ে মারা যায়। তুমি কিসের জগন্নাথ? তুমি একটা সড়কপথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়কপথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? 18টা ছেলের গলা কাটতে পারবি? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে গেল, গো পুত্র দয়গণ, আমি যদি বাবা হই তোমাদের কাছে কিছু চাই, তোমরা কিছু দেবে? বাবা, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? জগন্নাথ বলেছে তোমাদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দেবে। ইন্দ্রদম্ন ওই 18টা ছেলেকে জগন্নাথের কাছে দাঁড়িয়ে বলে, জগন্নাথ, আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি, তুমি না বলেছিলে 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দেবে? 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলাগুলো কেটে দিল। 18টা ছেলের গলাগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ, জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। তথাস্তু। যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম মা? কি নাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তোমার পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভান্ডর উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে ভান্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আর কিচ্ছু চাই না। প্রভু, আমি তোমায় প্রতিষ্ঠা করলাম, প্রতিষ্ঠা করার জন্য ঘট স্থাপন করলো মা। ঘটের উপরে কি আছে? ঘটের উপরে কি আছে মা? শশীষ ডাব। ডাবের জন্ম কোথা থেকে? সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলে, ব্রহ্মা তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বলছে আমি এমন সৃষ্টি করব, গাছ থেকে মানুষ পালাবো। গাছ থেকে যদি মানুষ হয়, দেবতা থেকে কেউ মানবে মা? মানবে? এমন সময় নারায়ণ বলছে, ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলায়। ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলায়। একটা মানুষকে যদি বারবার জিজ্ঞাসা করে, সে তো রেগে যাবে। ও ব্রহ্মা তুমি কি করছো? তোমার মাথা করছি, মাথা। ব্রহ্মা রেগে গিয়ে বলছে তোমার মাথা করছি, বলছে এই মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি করলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। ডাব গাছ বা নারকেল গাছ কেউ যদি কেটে দেয়, সে ব্রহ্ম হত্যার ভাগী হবে। ডাব গাছ বা নারকেল গাছ কাটতে গেলে পুজো করে, ভোগ নিবেদন করে, বিসর্জন করে তবে কাটতে হয়। ব্রহ্মা বলল আমি যে গাছটা তৈরি করলাম এটা হলো ডাব গাছ বা নারকেল গাছ, এর যে ফল হবে, এর ফল সমস্ত দেবদেবীর ঘটেতে প্রতিষ্ঠিত করা হবে। এমন সময় দশভুজা দুর্গা বলছে, দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি যোগমায়া, আমি ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। সোজা হয়ে দাঁড়িয়ে আছে কে? শীষ। দেখবেন ব্রাহ্মণরা ডাবের ওপরে সিঁদুর লেপন করে দেয়, শীষেতে শাখনোয়া পরিয়ে দেয়, গামছা নালে কাপড় দিয়ে আচ্ছাদন দিয়ে দেয়। এমন সময় ভোলানাথের মাথায় আছে গঙ্গা। ভোলানাথের মাথায় কি আছে? গঙ্গা। গঙ্গা বলছে গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি গঙ্গা, আমি ফলের ভিতরে প্রবেশ করতে চাই। ডাবের ভেতরে জল। গঙ্গা কি করেছে? ভোলানাথের মাথা থেকে যেই ফলের ভেতর প্রবেশ করলো, ভোলানাথ বলে, ওরে গঙ্গা, তুই আমার মাথায় থেকে তুই যখন ফলের ভেতর প্রবেশ করলি, আমি বলে রেখে দিলাম, আমি দেবাদিদেব মহাদেব, আমি ভোলানাথ,
মর্তের মাটিতে যেদিন শিবের পূজা হবে, মর্তের মাটিতে যেদিন ভোলানাথের পূজা হবে, এই জল আমার মাথায় না ঢাললে আমারও পূজা সমাপন হবে না। ওই জন্য শিবের মাথায় ডাবের জল ঢালে। এমন সময় ধরিত্রী মা বলছে, দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি প্রসাদ পাবো না? ধরিত্রী মা সবার আগে প্রসাদ পাবে। কোন দিন? মর্তের মাটিতে মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে, সবার আগে তুমি প্রসাদ পাবে। ডাবে যখন কেটে খায়, জলটা মাটিতে পড়ে না, পড়ে না মা? আজকে ভগবানকে নিবেদন করছে কে? কি নিবেদন করছে মা? জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আহা, রাজা ইন্দ্রদ্যম্ন, রানী গুন্ডিচা পুষ্পার্ঘ নিবেদন করছে। আর এখানে থাকবো না, মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভগবান। হ্যাঁ, পুষ্পার্ঘ, ফুল, দুর্বা নিয়ে ভগবানের চরণ নিবেদন। দুর্বার জন্ম কোথা থেকে? রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে। ত্রিদেব সমস্যায় সন্তুষ্ট হয়ে বলে, এই দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি মর্তের মাটিতে যেন দেবদেবীর সেবায় লাগতে পারি, দেবদেবীর সেবায়। শোনো দুর্বাসুর, যে বরটা দিলাম, এই বরটা দিল অক্ষয় তৃতীয়ার দিন। বললাম, মর্তের মাটিতে তুমি চির অক্ষয় হয়ে বিরাজ করবে দুর্বা ঘাস রূপে। দুর্বাসুর বলে, দুর্বা ঘাস রূপে মর্তের মাটিতে আমি দেবদেবীর নয়, মানুষের যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে মা? যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? 7টা গোলমরি, 7 আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। এসেছো একা, যেতে হবে একা। মাঝখানে কি পড়ে থাকবে? কর্মস্বরূপ ফলটা গাছে তোলা থাকবে। দেহ চলে যাবে, ফলটা গাছে তোলা থাকবে। ওই জন্য বলে না, ওই জন্য একটা কথা আছে, দেখবেন, গাছের ফল গাছে থাকলেও বৃন্ত গেল খসে। ভক্ত হওয়া শক্ত কথা, জগৎ মাঝে কত পণ্ডিত রইল বসে, আর গাছের ফল গাছে থাকলেও বৃন্ত গেল খসে। বা মানে কি? কর্মস্বরূপ ফলটা গাছে তোলা থাকবে, দেহবৃন্ত চলে যাবে, ফলটা গাছে তোলা থাকবে। রবীন্দ্রনাথ, নজরুল সবাইকে মনে রেখেছে কেন? আজও মানুষ তারা এমন কর্ম করে গেছে, কর্মস্বরূপ ফলটা গাছে তোলা আছে। পশুবৃত্তি, মায়েরা ভালো করে ধ্যান দেবেন, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন। অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝো তাহা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, ও মা সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ও হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও, একবার মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল। ভাই ভাই মিল নাই, কলিযুগে ভাই ভাই মিল নাই। রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। এই তো আমাদের কলিযুগ।